দল ক্ষমতায় গেলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে মৌলিক সংস্কার, কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির আমূল উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। বৃহস্পতিবার রাজধানীর গ্যান্ডারিয়ায় ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির এক অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন। যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার পাই, আমাদের পরিকল্পনা রয়েছে সেটা হলো একের অধিক ভাষাকে কম্পালসারি করা হবে, অর্থাৎ বাংলার পাশাপাশি আন্তর্জাতিকভাবে আমরা যে বিভিন্ন আমাদের ছাত্রছাত্রী বা বিভিন্ন সময় বিভিন্ন মানুষ যারা কর্মসংস্থানের জন্য বিদেশে যায়, তারা যাতে সঠিকভাবে আমরা দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে পারি। একটা কার্ড দেওয়া হবে প্রত্যেকটি যারা প্রান্তিক অর্থাৎ যাদের প্রয়োজন সেই সমস্ত পরিবারের যে নারী গৃহিণীরা রয়েছেন তাদের নামে দেওয়া হবে এবং প্রত্যেক মাসে ২ থেকে ২,৫০০ টাকার সমমূল্যের চাল, ডাল, তেল, লবণ এই ধরনের একটা সহায়তা প্রদান করা হবে।